তো গাইস আজকে ছিল আমাদের পাড়ার জলসা, আর এখানে এত মানুষের ভিড় লাগবে সেটা আমি কখনো ভাবতেও পারি। আর আজকে আমার বাড়িতে কে কে এসেছিল এটাই আমি আজকের ভিডিওতে তুলে ধরবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি রাজি। বিষয়টা হচ্ছে আজকে 13ই ডিসেম্বর আর আমাদের পাড়ার আজকে জলসা ছিল, তাই বাড়ি থেকে চলে গিয়েছিলাম স্টেটটা দেখার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য। আর হ্যাঁ, যেহেতু একদমই টাইম পাচ্ছিলাম না একটু ওইদিকে যেতে, ছোটবেলায় কত আনন্দ হতো, এখন অনেক কাজের চাপে পড়ে গেছি বড়, যাওয়ার সেই সুযোগটাই এখন হয়ে ওঠে না। ছোটবেলায় তো জলসা হবার 2-3 দিন আগে থেকে ওখানে খেলা করতাম রাত 10টা-11টা পর্যন্ত। দেখতেই পাচ্ছ স্টেটটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর এই সাইডটাতে মহিলাদের জন্য বসার জায়গা করা হয়েছে। তারপর আমি চলে গিয়েছিলাম যেখানে রান্নার কাজ চলছিল সেই দিকে, এখানে বিরিয়ানি ব্যবস্থা চলছিল মেহমানদের জন্য। তারপর আমি হালকা করে চলে গেছিলাম জলসার দিকে, যেখানে অনেক দোকান পাশারি বসেছিল। তো সবকিছু তো আর একটা মিনি ব্লগে তুলে ধরা সম্ভব না, আমি একটা সিনেমাটিক ভিডিও অন্য কোনো ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ। তারপরে হট করে দেখা হয়ে যায় মাহির সঙ্গে, আর মাহি হচ্ছে শাহিমের মেয়ে। আর একটা মজার বিষয় হচ্ছে শাহিম ওর মেয়েকে নিয়ে চুল কাটতে গিয়েছিল, আর এত কান্না করছিল যে হাফ চুল কেটে চলে এসছে। তারপরে শাহিমদের বাড়িতে বের হয়ে চলে আসলাম রাস্তার দিকে, আর রাস্তার দিকে এত ভিড় ভাই কি বলবো। তারপরে শাহিনুর ফোন করে বললো, রাজীব ভাই তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, একটু ভলেন্টিয়ার সাইড দিতে বলো। সর বন্ধু শালা বাড়ি দাঁড়িয়ে আছে। অনেক ঠেলাগুদোর পরে বাড়ি চলে আসলাম। এদিকে শাহিনুর আর মশিদুল ভাই এসে, আর একটু রাতও হয়ে গিয়েছিল, সেই জন্য ভাইদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দিলাম, যেহেতু অনেক দূর থেকে। আর যা ঠান্ডা পড়ছে আমার তো পুরো ফেটে যাচ্ছে। আর একটা কথা আছে না, ফাটে তো ফাটে লেকিন নামাবি না ঘাটে, ওর ক্ষেত্রেও সেটাই হয়েছে, ওর খুব ঠান্ডা ঠান্ডা লাগে। তারপর শাহিনুর টাটা করে চলে গেল। তো গাইস পার্ট 2 দেখতে হলে ফলো এন্ড সাবস্ক্রাইব করুন, নেক্সট ভিডিওতে পার্ট 2 আসছে।